ম্যানেজার আপনি? এই ফটোর জায়গায় তো আমার ফটো থাকা উচিত ছিল। কি বলতে চাইছেন আপনি? কাঁচা বয়স, এই বয়সে এই বেশে তোমাকে দেখতে যে আমার ভালো লাগে না। আমার বড় দুঃখ হয়, কারণ আমি যে তোমার নুন খেয়েছি। শাট আপ ইউ স্কাউন্ড্রেল, আই সে গেট আউট। এক্ষুনি বেরিয়ে যান। আর যদি ভালো ভালো না বেরোন তাহলে কিন্তু আমি চিৎকার করব। কিন্তু বেরিয়ে যাব বলে যে আমি এখানে আসিনি প্রাণ চুষি। আমার অনেক দিনের শখ, আমার মনের খাঁচার পাখির ডানাটাকে কেটে দিয়ে। কি বলতে চাইছেন কি আপনি? তাকে আমার মনের খাঁচায় বন্ধ করে রাখি। দারোয়ান, দারোয়ান, কি তোমরা? দারোয়ান কোথায়? আমার ইজ্জত নেবার চেষ্টা করেছিল, তাই আমি ওকে খুন তুই করিস নি, খুন করেছ। আমি চাই না আমার মেয়ের নাম বাজারে কোর্টে কাছারিতে ছড়িয়ে পড়ুক। কত টাকা চাই তোমার? 1 লাখ, 2 লাখ, 3 লাখ? এতে 5 লাখ টাকা আছে। তুমি যদি চাও আমি তোমাকে অনেক অনেক টাকা দেব। এটাও যদি তোমার পেট না ভরে তাহলে আমার গাড়ি, বাড়ি, সম্পত্তি সব তোমাকে লিখে দেবো, সব।
শুধু শুধু আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, আমার মান সম্মানের কথা ভেবে এই টাকাটা তুমি নাও। এই খুনের দায় তুমি বহন করো জীবন। আমাকে তুমি বাঁচাও জীবন, আমার মেয়েকে তুমি বাঁচাও। মিলর্ড, ডক্টরস রিপোর্টে পরিষ্কারভাবে লেখা আছে শ্রী রতন দাস ইজ হেভিলি ইনজিওর্ড, অর্থাৎ তার শরীরে 22টি সেলাই করতে হয়েছে এবং শ্রী রতন দাসের ব্যাকবোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। মিলর্ড, এখন একমাত্র ভগবান ভরসা শ্রী রতন দাস বাঁচবে না মরবে। তাই মহামান্য বিচারপতির কাছে আমার একান্ত অনুরোধ, মহামান্য বিচারপতি যেন সব দিক বিচার বিবেচনা করে এই জীবন দাসকে নজিরবিহীন ভারতীয় দণ্ডবিধির 302 ধারা মতে কারাদণ্ডে দণ্ডিত করেন। দ্যাটস অল মিলর্ড। তোমার এগেইনস্টে এই যে চার্জ, যেটা পিপির কাছে এই মাত্র শুনলে, সেই সম্পর্কে তোমার কিছু বলার আছে? না জোসেফ। তাহলে তুমি তোমার দোষ স্বীকার করে নিচ্ছ? হ্যাঁ। আমি আসামির স্বীকারোক্তি শুনিয়া শ্রী রতন দাসকে হত্যার চেষ্টার অপরাধে আসামি জীবন দাসকে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা বলে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত। কে তুমি? মহামান্য বিচারপতি, উনি হলেন শ্রীমতী সীমা রায়, দেবেন্দ্র নারায়ণ রায়ের একমাত্র কন্যা। ও, আই সি। কি পাগলের মতো কথা বলছিস? মিলর্ড, তোমার যদি কিছু বলার থাকে উইটনেস বক্সে গিয়ে বলতে পারো। রতন দাসকে খুন করার চেষ্টা আমি করেছিলাম। না না জোসেফ, না। রতন দাসকে সীমা খুন করেনি, রতন দাসকে খুন করেছি আমি। না মিলর্ড, ও মিথ্যে কথা বলছে। খুন আমি করেছি। বিশ্বাস করুন জোসেফ, আমি খুন করেছি। এ আমার অপরাধ জোসেফ। মিলর্ড, ইনি আমার বাবা শ্রী দেবেন্দ্র নারায়ণ রায়। উনি সব জেনে শুনে চাননি যে ওনার বংশের রক্ত, অর্থাৎ তার মেয়ে আমি, খুনের আসামি হয়ে কাঠগড়ায় দাঁড়াই। তাহলে আসামি জীবন দাস কার সাথে অপরাধ স্বীকার করে নিল? ভালোবাসার মর্যাদা দিতে। এই জীবন গ্রামের একজন সহজ সরল মনোভাবাপন্ন মানুষ। জীবন শ্রী দেবেন্দ্র নারায়ণ রায়কে রক্ষা করতে অ্যাটেম্পট টু মার্ডারের দায় নিজের মাথায় তুলে নেয়। ওনার বোঝাটা ভুল। জীবন জীবন নিজেকে অন্ধকারে রেখে আমায় আলোয় রাখতে চেয়েছে। জানেন মিলর্ড, জীবন জীবন আমাকে ভালোবাসতো, আমিও জীবনকে ভালোবাসতাম। আর সেটাই তার প্রমাণ যে আজও জীবনে তার সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে তার ভালোবাসাকে রক্ষা করবে। মিলর্ড, দিস ইজ টু মাচ। নিজেকে আর বিক্রি করো না, নিজেকে আর ছোট করো না। ডোন্ট শাউট, দিস ইজ কোর্ট। বি সিটেড। মিলর্ড, শ্রীমতী সীমা রায় কোর্টে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করে আজ যে সমস্ত কথা উনি বললেন তাহা যে সম্পূর্ণ সত্য তার কি প্রমাণ আছে মিলর্ড? প্রমাণ? এর পরেও আপনার প্রমাণ চাই জজ সাহেব? সেই রাত্রে আমি আমার সতীত্ব বাঁচাতে গিয়ে মিলর্ড, আমি বোলপুর হাসপাতাল থেকে আসছি। কি ব্যাপার? কিছুক্ষণ আগে বোলপুর হাসপাতালে রতন দাস মারা গেছেন। হোয়াট? মিলর্ড, অ্যাটেম্পট টু মার্ডার কেসে যদি সাজা হয়ে থাকে যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে মার্ডার কেসে ফাঁসির সাজা নিশ্চয়ই হওয়া উচিত। আপনি আমায় ফাঁসির সাজা দিন মিলর্ড। কারণ এই সমাজে একজন ধর্ষিতা নারীর কোনো স্থান নেই মিলর্ড। তার কোনো পরিবারের স্থান নেই, তার বাবা মার কাছে স্থান নেই, কোনো প্রিয়জনের কাছে জায়গা নেই, তার স্বামীর কাছে কোনো স্থান নেই। এই সমাজে সে উপেক্ষিত মিলর্ড। তার স্থান
একমাত্র ওখানে। তাই তাই আমি আপনার কাছে হাত জোড় করছি মহামান্য বিচারপতি, দয়া করুন, দয়া করে আমাকে ফাঁসি দিন। আমাকে একটু দয়া করুন, আমাকে দয়া করে ফাঁসি দিন, আমাকে দয়া করুন। সীমা রায়ের স্টেটমেন্ট শুনিয়া এবং জুরি বোর্ডের সহিত সহমত পোষণ করিয়া আমি আসামি জীবন দাসকে সসম্মানে মুক্তি দিলাম। এবং কোর্ট আরো এই সিদ্ধান্তে উপনীত হইল যে শ্রীমতী সীমা রায় নিজের আত্মরক্ষার্থে সেই মুহূর্তে শ্রী রতন দাসকে আঘাত করে এবং ভগবানের অদৃশ্য খেলায় শ্রী রতন দাস কিছুক্ষণ আগে হসপিটালে মারা যায়। আমি সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে শ্রীমতী সীমা রায়কে ভারতীয় দণ্ডবিধির 302 ধারা থেকে অব্যাহতি দিলাম। অনেক হয়েছে, এবার চলো। ড্রাইভার সোজা কলকাতা চল। দাঁড়াও দাদা, আমি তোমাকে যেতে দেব না। লাবণ্য, আর যদি যেতেই হয় আমার বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে তবেই তুমি যেতে পারবে। কি পাগলামো করছো? পাগলামো আমি করছি না দাদা, পাগলামো করছো তুমি। তোমার এত বড় সাহস? আমি পাগলামি করছি? হ্যাঁ করছো। মিথ্যে অহংকারে তোমার বিচার বিবেচনা, তোমার জ্ঞান সম্পূর্ণ লোপ পেয়ে গেছে। তোমার চোখ নষ্ট হয়ে গেছে দাদা। লাবণ্য, আস্তে আস্তে আস্তে। তুমি তো বিরাট ব্যবসাদার, হিরে মুক্তো সোনা গয়না এতদিন অনেক বেচা কেনা করেছো, কিন্তু কোষ্টি পাথরে যাচাই করে আসল সোনা তুমি চিনতে পারোনি। কারণ আসল সোনা তুমি চেনো না, আমি চিনি। আমি তাই এই ভুল তোমাকে আমি আর কিছুতেই করতে দেবো না দাদা। তুমি যাকে টাকা দিয়ে কিনতে চাইছো সে কিন্তু তোমার কাছে নিজেকে বিক্রি করেনি, এই তার প্রমাণ। কারণ তার অনেক আগেই সে বিক্রি হয়ে গেছে তার ভালোবাসার কাছে। লাবণ্য, সহ্যের একটা সীমা থাকা উচিত। ঠিক তাই দাদা, ঠিক তাই। সহ্যের একটা সীমা আছে, তাই আমি আর সহ্য করতে পারছি না। কেন এরকম করছো দাদা? দাদা তুমি তো শুধু ওর বাবা নও, হ্যাঁ তুমি তো ওর মাও, তাই না বলো? আমি পিসি হয়ে ওর এই বৈধব্য মেনে নিতে পারছি না, আর তুমি বাবা হয়ে কি করে পারছো দাদা? লাবণ্য, তুই কিন্তু ছোট হয়ে অনেক বড় কথা বলে ফেললি। দাদা এমন যেন না হয় দাদা, ইতিহাসের লায়লা মজনু হীরা রঞ্জার ঘটনা ওদের দুজনের জীবনে যেন না ঘটে। দোহাই লাবণ্য, চুপ কর, চুপ কর। আয়মা, এসো জীবন। দাদা ইচ্ছে ভালো জীবন সাথী না লাবণ্য, এরা শুধু এই জীবনের সাথী নয়, এরা জনম জনমের সাথী। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।